টানা বর্ষণ আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা ও তিস্তার পানি। এতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে জানাতে চাঁপাই নবাবগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জামাল বাদশাহ রয়েছেন সেখানে এবং জুয়েল রানাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তবে প্রথমেই চলে যাচ্ছি আমরা চাঁপাই নবাবগঞ্জে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, পানি বাড়ায় কোন কোন এলাকায় প্লাবিত হয়েছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? অতসী, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর বাঁধ এলাকায়। এবং আপনাকে যদি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের যে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছে গত ১ সপ্তাহ বা ১০ দিন থেকে, প্রায় ১৩ থেকে ১৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে এই বন্যায়। তারা বলছেন যে গত ১৫ বছরের মধ্যে এই বন্যা সবচেয়ে ভয়াবহ এবং বিপর্যয় ডেকে এনেছে তাদের মাঝে। তাদের মধ্যে কিন্তু একই ধরনের হাহাকার বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এই যে পরিমাণ ত্রাণ বা সহায়তা দেওয়া হচ্ছে তা একেবারে অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাড়ি একেবারে ডুবে রয়েছে, এবং আমার আশপাশে কিন্তু বেশ কয়েকটি বাড়ি একেবারে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সে পানি বাড়িগুলো ছেড়ে কিন্তু বাসিন্দারা অন্যত্র চলে গেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সহ এবং শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, দুর্লভপুর সহ বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। সেখানকার মানুষজন প্রায় ১২ থেকে ১৩ হাজার মানুষ পানিবন্দী রয়েছে, এবং এই প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ হয়ে গেছে এই বন্যার কারণে। আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারা বলছেন যে তারা ১০ দিন ধরেও কিন্তু পানিবন্দী হয়ে থাকার কারণেও কিন্তু স্থানীয় প্রশাসন বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ বা কোনো রকম সাহায্য সহযোগিতা করা হয়নি। এর ফলে তারা কিন্তু একই রকম মানবতার জীবন যাপন করছে। তারা বলছিলেন যে তারা পানিবাহিত বিভিন্ন রোগে কিন্তু এখন তারা আক্রান্ত হয়েছেন। তারা কিন্তু সেরকম সঠিক সময়ে কিন্তু তারা চিকিৎসাও পাচ্ছে না। তাদেরকে চিকিৎসার জন্য পানি ডিঙিয়ে, অর্থাৎ কয়েক কিলোমিটার পার হয়ে তাদেরকে শিবগঞ্জ অথবা সদরে কিন্তু যেতে হচ্ছে চিকিৎসার জন্য। তারপরেও কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। এর জন্য তারা কিন্তু একই রকম মানবতার জীবন যাপন করছে। এবং আরেকটু যদি বলতে চাই যে পানিবাহিত বিভিন্ন রোগ বালাই কিন্তু ছড়িয়ে পড়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। তারা কিন্তু একেবারে কষ্টে দুঃখে দিন যাপন করছে। একই রকম অনাহারে কিন্তু অনেকে দিন যাপন করতে দেখেছি আমরা। গতকালকে কিন্তু আমরা কিন্তু একবার পদ্মার চরাঞ্চল পাকা ইউনিয়নের দশরসে গ্রাম সহ কয়েকটি ইউনিয়ন ঘুরেছিলাম। আমরা দেখেছি মানুষের মধ্যে ক্ষুধার্ত, মানুষের মধ্যে আহাজারি দেখেছি, আর্তনাদ দেখেছি। তারা কিন্তু বারবার বলছিলেন আমাদের এই মুহূর্তে ত্রাণ সহায়তা এবং ওষুধ সামগ্রী দেওয়া দরকার। সেটি কিন্তু তারা কিন্তু সময় মতো পাচ্ছে না। এমনকি বারবার ডাকার পরও স্বাস্থ্যকর্মীদেরকে তারা কিন্তু ডাকছেন, স্বাস্থ্যকর্মীও কিন্তু ঠিক সময় মতো তাদেরকে কাছে পৌঁছাতে পারছে না। এমনকি অনেকের ঘরে কিন্তু শুকনো খাবার নাই। আর যাদের ঘরে খাবার আছে, চাল ডাল আছে, তারা কিন্তু পানির কারণে অনেক সময়তে রান্না বান্না করে খেতে পারছে না। এবার যদি আপনাকে বলি কৃষি বিপর্যয়ের কথা, চাঁপাইনবাবগঞ্জে প্রায় কয়েক হাজার ফসলি জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে আছে। এই ফসলগুলো যেহেতু দীর্ঘদিন নদীর গর্ভে বিলীন হয়ে আছে, পানির নিচে থাকছে, সেক্ষেত্রে কিন্তু এই ফসল একেবারে টোটালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা করছেন স্থানীয় কৃষি বিভাগ। তারা বলছেন এসব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কিন্তু পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে অর্থ সহায়তা এবং কৃষি ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা কথা বলছিলাম স্থানীয় প্রশাসনের সঙ্গে। তারা বলছিলেন যে তারা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্য, তাদের মাধ্যমে তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন। এর পরে তাদেরকে কিন্তু প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং শুকনো খাবার সহ আনুষঙ্গিক যে খাবার আছে সেগুলো তাদের মধ্যে বিতরণ করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী আমাকে জানিয়েছেন তারা সম্প্রতি গত ২ দিন ধরে দুর্লভপুর ইউনিয়ন, মনাগাছা ইউনিয়ন এবং পাকা ইউনিয়নের বেশ কিছু পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছেন, তাদেরকে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, যা একেবারে অপ্রতুল। তারা বলছে যে আমাদের সব রকম সুযোগ সুবিধা তারা প্রস্তুত করছেন, সময় হলে তারা কিন্তু তাদের মধ্যে বিতরণ করবে। তবে স্থানীয় বাসিন্দা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের যদি ত্রাণ সহায়তা দেওয়া হয় তাহলে তারা কিন্তু একেবারে কিন্তু মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আজকে কিন্তু ৩২ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে দিন দিন পানি কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমরা যেতে চাই লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। যে জামাল বাদশা, আপনি বলবেন আপনার তিস্তা পাড়ের বাসিন্দারা কিভাবে মানবতার জীবন যাপন করছে, বন্যার পরিবেশ পরিস্থিতি কি দেখছেন আপনি?
তারেক, আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটের তিস্তার পানিও কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে এবং গত পরশুদিন থেকেই তিস্তার পানি কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা যে তার ভয়াল রূপ সেটি কিন্তু দেখাতে শুরু করেছে। গতকাল বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে ব্যারেজ পয়েন্টে। আজকে কিন্তু সেই পানি আরো বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা তীরবর্তী 5 উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং গত পরশুদিন থেকেই কিন্তু এই পানি লোকালয়ে প্রবেশ করার পরে মানুষের নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বাড়িঘরে পানি থাকার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে কিন্তু তাদের রান্নাবান্না থেকে শুরু করে সকল কাজ প্রায় বন্ধ রয়েছে এবং আমরা খবরে দেখেছি জেলার অনেক স্থানে মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছে এবং যে রোপা আমন থেকে শুরু করে মৌসুমী ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পানির তলে তলিয়ে রয়েছে। আমরা লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে রাজপুর এবং মহিষখোচা এলাকা, তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি নিম্নাঞ্চলের মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু তিস্তার পানি এই দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানবাসী যারা মানুষ রয়েছে, বিশেষ করে যারা পানিবন্দী অবস্থায় গত পরশুদিন থেকে রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি অভিযোগ করছেন যে জেলা প্রশাসন গতকালকে বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তালিকা করে ত্রাণ বিতরণ করবেন মর্মে কথা দিয়েছিল। সেই ত্রাণ কিন্তু বিতরণও চলমান রয়েছে, তবে সেই ত্রাণ বিতরণে কিছুটা অনিয়ম হয়েছে বলে বানবাসী মানুষজন আমাদেরকে অভিযোগ করেছেন। তারা যেটি বলছেন যে যে এলাকাগুলোতে মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে, বিশেষ করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন, চণ্ডীমারি থেকে শুরু করে নদী তীরবর্তী লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এবং হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকার কিছু নিম্নাঞ্চল একেবারে যেগুলো গত 3 দিন ধরে পানিবন্দী অবস্থা রয়েছে, এই এলাকার মানুষজন কিন্তু অভিযোগ করছেন যে তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না এবং যারা কর্মকর্তারা রয়েছেন, যে প্রশাসনের লোকজন রয়েছে, তারা কিন্তু একেবারে উঁচু স্থান থেকে এসে ফটো সেশন করে ঘুরে যাচ্ছেন এবং পানি উন্নয়ন বোর্ড নদী অঞ্চলগুলো ঘুরে দেখছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পানি যদি কমে যায় সেই ক্ষেত্রে যে পয়েন্টগুলোতে ভাঙন দেখা দিবে তারা সেই ভাঙন রোধে কাজ করার চেষ্টা করবে। সব মিলিয়ে বলতে চাই লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকাগুলোর কিন্তু মানুষ নানা ধরনের দুর্ভোগে পড়েছে এবং পানি লোকালয়ে প্রবেশ করার কারণে কিন্তু প্রায় 10,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এই মানুষজন কিন্তু নানা ধরনের অভিযোগ তুলছে যে তারা যে ত্রাণ পাবে সেক্ষেত্রেও কিন্তু তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। সব মিলিয়ে তিস্তার পানির এখনো কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এই পানি আরো বাড়তে পারে এবং পানি যদি ব্যারেজ পয়েন্টে বাড়ে সেক্ষেত্রে কিন্তু ভাটি অঞ্চলে লালমনিরহাটের বাকি যে 4 উপজেলা আছে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতবাড়ি এবং সদর, সেক্ষেত্রে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমরা বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবারে যেতে চাই কুড়িগ্রামে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সর্বশেষ কি অবস্থা? জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সে নদ নদীর পানি কিন্তু কয়েকদিন ধরে আসলে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে কিন্তু দুধকুমার নদের পানি সকালে কিন্তু বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার যে নিম্ন অঞ্চল রয়েছে এবং দুধকুমার নদের অববাহিকার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে পানি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু ওই এলাকার মানুষ আসলে আতঙ্কে রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, হঠাৎ এই পানি বৃদ্ধির ফলে কিন্তু এখানকার যারা আমন চাষি রয়েছে তারা কিন্তু তাদের জমিতে আসলে আমন রোপণ করেছে। এছাড়াও কিন্তু পাট জমিতে রয়েছে, তাছাড়াও কিন্তু বিভিন্ন যে মৌসুমী ফসল সেগুলো কিন্তু আসলে জমিতে রয়েছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধির ফলে এইসব বিভিন্ন যে ফসল সেটি কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু হতাশ রয়েছে। আমি যে এলাকাটিতে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি, সেটির চারিদিকে আসলে পানি এবং গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে, যার ফলে এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ তারা কিন্তু আমন রোপণ করেছে জমিতে। তারা বলছেন যে এখনো যদি পানি আসলে নেমে যায় তাদের যে আমন ক্ষেত সেটি কিন্তু রক্ষা হবে। এছাড়াও যদি পানি বৃদ্ধি পায় তারা কিন্তু অনেক ক্ষতির আশঙ্কায় পড়বেন। এছাড়াও আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তারা বলছেন যে যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তারা কিন্তু সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, শুধু দুধকুমার নয়,
হয়, অন্যান্য যে নদ নদী রয়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, এই নদ নদীগুলোর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু এই নদীর পানি কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে আশঙ্কা করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড বলছে যে এরকম পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু এসব নদ নদীর পানিও কিন্তু বিপদসীমা অতিক্রম করতে পারে। ঐতিশী, এই ছিল কুড়িগ্রাম থেকে পানির সর্বশেষ পরিস্থিতি। তারেক, জুয়েল বাদশা এবং তারেক জুয়েল রহমান এবং জুয়েল রানা এবং জামাল বাদশা তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা তিনজনই আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে পদ্মায় তিস্তা সহ নদ নদীর পানি বাড়ায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন।